সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। নির্বাচনের পাক মুহূর্তে কংগ্রেসের দল ও অধীর চৌধুরীকে বিব্রত করার জন্য জেলার প্রথম সারির নেতৃত্ব ও কর্মীদেরকে ফাঁসানো হবে। মিথ্যে মামলা রুজু করে ফাঁসানোর চেষ্টা করবে শাসক দল ও প্রশাসন। বুধবার এই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধানসভার চিফ হুইপ মনোজ চক্রবর্তী। মুর্শিদাবাদ জেলায় শতধা বিভক্ত তৃণমূল কংগ্রেস তার পায়ের তলার মাটি হারিয়ে প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসে যোগদান করছে। বিশ্বস্ত সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস হালে পানি না পেয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস দল এবং তার নেতা অধীর চৌধুরীকে বিব্রত করবার জন্যে এবং জেলার প্রথম সারির নেতৃত্ব এবং কর্মীদেরকে কিভাবে অসৎ উপায়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যে মামলা রুজু করে কংগ্রেস কর্মীদের জব্দ করা যায় তার চক্রান্তে লিপ্ত। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, তৃণমূল কংগ্রেস যদি প্রশাসন এবং তার দলকে কাজে লাগিয়ে নির্বাচনের পূর্বে এই ধরনের অন্যায়, অবিচার এবং অগণতান্ত্রিক পদ্ধতি বিগত দিনের মতো নেয়, তাহলে এই জেলায় কংগ্রেস তার দায়িত্ব নিয়ে আন্দোলন, মিছিল, মিটিং সমস্ত লেভেল পর্যন্ত যাবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছেও পর্যন্ত ধর্ণা দেবে। এই জেলার দায়িত্বশীল নেতা এবং কর্মী, তাদেরকে এর আগে মিথ্যে মামলায় আপনারা দেখেছেন ফাঁসানো হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, এবং তারা পরবর্তীকালে সেই মামলা কোর্টে টেকেনি, তারা বেকসুর খালাস হয়েছে। তাই কংগ্রেস দলকে বিব্রত করতে, অধীর চৌধুরীকে বিব্রত করতে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে যদি কোনো রকম কু ধরনের কাজ করে, আমরা তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন করব এবং দরকার হলে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে পর্যন্ত ধর্ণা জারি রাখব। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।